এখানে আছে বাউশ মাছর মাথা ৬০ পিস, আর আছে মুগ ডাল। মুগ ডাল দিয়া বাউশ মাছের মুড়িঘণ্ট রান্না করব। কীভাবে আমি রান্না করি ভিউয়ার্সরা দেখতে থাকুন। হলুদ আর লবণ দিয়া ৬০ পিস মাথা আমি মাখিয়া রাখছি কেন। এখন তেলের মধ্যে ভাজা করব। এখানে আমি বাউশ মাছের মাথা ভাজা করিয়া এখন আমি মুগ ডাল সিদ্ধ দিব প্রেসার কুকারের মধ্যে। একটু জল দিয়া, মানে পরিমাণ মতো জল দিয়া, স্বাদ মতো লবণও দিয়া, একটু হলুদের গুঁড়াও দিলাম। এখন আমি প্রেসার কুকারটা ঢাকা দিলে গিয়া বেশি না, মাত্র 2 বার সিটি উঠাইব। খুব সুন্দরভাবে মাছের মাথা ভাজা ভাজা হয়ে গেছে ও দেখুন। আর এই রান্নাটা করার লাগিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, 2টা লাল লঙ্কা আর 2টা তেজপাতা নিছি। আর তো ধনিয়ার গুঁড়া দিব, লাল লঙ্কার গুঁড়া দিব। আপনারা দেখিয়া যান কীভাবে আমি এই রান্নাটা করি। একটা প্লেটের মধ্যে আমি মাছের মাথাগুলা উঠাই দিয়া, ও দেখুন একটা প্লেটের মধ্যে আমি মাছের মাথাটাই তুলি লইলাম। কড়াইয়ের মধ্যে আবারও তেল গরম করিয়া, তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচিও দিলাম, রসুনের কুচিও দিলাম, 2টা লাল লঙ্কা। সব ভাজা ভাজা হইতে থাকবো। আর এদিকে আমি একটা বাটির মধ্যে 1 চামচ ধনিয়ার গুঁড়া নিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়াও নিলাম। জল দিয়া একটা পেস্ট তৈরি করে নিলাম। মশলাটাই খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সুগন্ধও বাইর হয়েছে। মশলার গুলাটাই দিলেই আর, মানে পেস্টটাও দিলেই আর। প্রেসার কুকারে মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিলাই মেয়ের মধ্যে। ডালটা ফুটিয়া উঠছে, এখন আমি এক পিস করিয়া মাছের মাথা দিলাই আর। মুগ ডাল দিয়া বাউশ মাছের মুড়িঘণ্ট রান্না করে লইলাম। দেখুন কীরকম হয়েছে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা।